নমস্কার, আমি দোলন ফ্রম ল্যাদখোর। আমি আমার প্রথম ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আমার বাড়ির সবাইকে নিয়ে চলে গেছিলাম ঘুরতে। তো চলো দেখে নেওয়া যাক কোথায় গেছিলাম। ঘুরতে যাওয়ার জন্য আমি প্রথমে আমার মাসির বাড়ি চলে যাই। মাসির বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে যাই বাসের কাছে। এই যে বাস আমাদের চলে এসেছে। তো আমরা গেছিলাম বাসে করে। বাসে আমি বসেছিলাম আমার দুই দাদার সঙ্গে, পিছনে আমার মাসিরা বসেছিল। তারপরে বাস চলতে শুরু করে আর আমরা রওনা দিই দীঘার উদ্দেশ্যে। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ এটা ছিল আমার প্রথমবার দীঘা যাওয়া। আর সিরিজ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই অর্ধেক রাস্তায়। দেন সকাল হয়ে যায়। বাসে তো আর ঠিকমতো ঘুম হয় না, তাই কেউ ঘুমিয়ে কেউ জেগে। তারপর আমি তো জেগেছিলাম বেশিক্ষণ। আমি আর আমার দাদা তো বেশিক্ষণ জেগেছিলাম, আর আরেক দাদা তো ঘুমিয়েছিল, সারা রাতটাই ঘুমিয়েছে প্রায় বলতে গেলে। তারপর সবাই ঘুমাচ্ছিল প্রায়। তারপর একটা জায়গায় বাসটা দাঁড়ায়, আর এই যে সবাই উঠে পড়েছে। এই যে আমার মাও উঠে পড়েছে, মাসিরা উঠে পড়েছে। দেন একটা জায়গায় দাঁড়ায় বাসটা দাঁড়ানোর পর সবাই যে যার মতো একটু চা খাবে বলে নামে। আর এই যে আমিও যাচ্ছি চা খাওয়ার জন্য। আমিও একটা চা নিয়েছি। এখানে আমরা সবাই চা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে আমি একটা ফুল গাছ দেখতে পাই, জানো তো? ফুল গাছটা খুব সুন্দর ছিল, আর ফুলটা তো আরও দারুণ ছিল। তাই ফুলটা নিয়ে আমি একটু ফটো তুলছিলাম। তারপর আবার বাস ছেড়ে দেয় এবং আমরা সবাই নেমে যাই দীঘাতে। যে আমি নেমে গেছি এখন যে হোটেলে থাকবো সেখানে। আর এই যে আমরা তারপরে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা চলে যাই সমুদ্র সৈকতে যাওয়ার উদ্দেশ্যে। আর জানো তো এত ভিড় ছিল সেদিন। এখান থেকে ভিড় শুরু হয়ে গেছে, সমুদ্রে গিয়ে দেখি আরও প্রচুর ভিড়। আর সেদিন ছিল রবিবার, তাই আমরা এত প্রচুর ভিড়ের সম্মুখীন হই সমুদ্রে গিয়ে। এটা ছিল আমার প্রথম সমুদ্র দেখা, তাই প্রচুর এনজয় করেছি আমি সমুদ্রের ঢেউ। সব থেকে বেশি এনজয় করেছে আমার এই মাসি। আমার মা আর আরেক মাসি ঢেউয়ের জন্য অপেক্ষা করছে। এত মজা হচ্ছিল, কিছু বলার নেই, প্রচুর মজা হচ্ছিল। তারপর জল থেকে উঠে চলে যাই আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করি। লাঞ্চের জন্য অনেক কিছু খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাই জগন্নাথ ধাম দেখার উদ্দেশ্যে। সেটা দীঘাতে এখন নতুন করে তৈরি হয়েছে, সেটা দেখার জন্য। এখানে ছিল জুতো রাখার জায়গা, তো সবাই জুতো রেখে চলে যাচ্ছিল মন্দির দেখার জন্য। গেটের বাইরে ছিল জুতো রাখার জায়গাটা। এরপর আমরা আস্তে আস্তে লাইন দিয়ে মন্দিরের ভেতরে চলে যাচ্ছি। মন্দিরটা খুবই সুন্দর, বাইরে থেকে যতটা সুন্দর দেখাচ্ছে ভেতর থেকে আরও সুন্দর। ভেতরের যে কাজগুলো আছে সেগুলো কিছু বলার নেই, খুবই সুন্দর। চলো তোমাদেরকে ভেতরটা দেখাই এরপর। ভেতরে প্রচুর ভিড় ছিল, আর শুধু ক্যামেরা। এই যে এখানে 3টে রথ রাখা ছিল, রথগুলোও খুব সুন্দর ছিল। 3টে পরপর রথ রাখা ছিল। সিঁড়ির দুপাশে খুব সুন্দর ফুল গাছ ছিল। ফুল গাছগুলো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে।
মন্দিরটা থেকে বেরিয়ে আমরা চলে যাই ওল্ড দীঘা সি বিচে। ওখানে ঢেউগুলো প্রচুর বড় বড় আসছিল আর খুবই সুন্দর দেখতে লাগছিল ওখানে। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আমরা চলে যাই ফুচকা খেতে, কারণ যেখানেই যাই ফুচকাটা তো মাস্ট, ফুচকা খেতেই হবে, তাই এখানে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। ওল্ড দীঘাটা দেখতে কিছুটা এরকম ছিল সেই সময়, খুবই সুন্দর দৃশ্য ছিল, দারুণ লাগছিল দেখতে সব কিছুই। আর সমুদ্রের ঢেউ তো আরও সুন্দর ছিল, নানা রকমের মাছ, ভুট্টা, সমস্ত কিছু ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। যেখানে যাই আমার গোলার প্রতি একটা টান থেকেই যায়, হেভি লাগে গোলা খেতে আমার, তাই এখানে গিয়েও বাদ দিইনি, এখানে গিয়েও আমরা গোলা খেয়ে নিচ্ছিলাম। এই দুই রত্নের কাণ্ড দেখো, রাস্তার মাঝখানে যাতা, সন্ধ্যেবেলা আর সমুদ্রের ধার, সমুদ্রের ছোট ছোট ঢেউ, খুবই সুন্দর লাগে দেখতে। আমার এই প্রথম যাওয়া, আর আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম, আর আসতে ফিরতেই ইচ্ছা করছিল না, কি বলবো। কিন্তু কি আর করা যায়, ফিরতে তো হবে, কারণ আমরা গেছিলাম একদিনের ট্যুরে, আমরা একদিনই থাকতে পেরেছিলাম ওখানে। তারপর আমরা চলে যাই হোটেলে গিয়ে আমরা ডিনার করে বাসে উঠে আবার 9 ঘন্টা জার্নির পর এই যে সকালবেলা এখন আমি উঠে গেছি। রাত্রের ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমি ক্লিপগুলো নিতেই ভুলে গেছি। এখন আমি দুর্গাপুর স্টেশনে নেমে গেছি, আর আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি হেঁটে হেঁটে এখন। তারপর আমরা একটা টোটো পেয়ে যাই, টোটোতে সবাই মিলে উঠে পড়েছি, এক রাস মন খারাপ নিয়ে এখন বাড়ি ফিরছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাড়িও পৌঁছে গেছি। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।